আসসালামু আলাইকুম। পৃথিবীতে পরিপূর্ণভাবে ২ টা জিনিস উপভোগ করার আগ পর্যন্ত আপনি মারা যাবেন না। তার মধ্যে একটা হচ্ছে আপনার হায়াত। আল্লাহ তাআলা আপনার জন্মের ৫০,০০০ বছর আগে আপনার তাকদিরে যে হায়াত লিখে রাখছেন, এই হায়াত শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে পৃথিবী থেকে নিবেন না। আর দ্বিতীয়টা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, সেইটা হচ্ছে আপনার রিজিক। আল্লাহ তাআলা আপনার জন্মের ৫০,০০০ বছর আগে আপনার যে তাকদিরে রিজিক লিখে রাখছেন, ওই রিজিক পরিপূর্ণভাবে ভোগ করার আগ পর্যন্ত আপনি মারা যাবেন না। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে নিবেন না। যতটুকু রিজিক আল্লাহ তাআলা আপনার তাকদিরে লিখে রাখছেন, ওইটা আপনি উপভোগ করবেনই। যে কোনো উপায় হোক আল্লাহ তাআলা উপভোগ করাবেন, তারপরে আপনাকে দুনিয়া থেকে নিবেন। এক ফোঁটা রিজিক আপনার দুনিয়াতে থাকা অবস্থায় আপনি মৃত্যুবরণ করবেন না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। আমরা সকালবেলা গেছিলাম হচ্ছে ঘাস কাটার জন্য। তো আমাদের সাথে আজকে আমরা কয়েকজন মিলে গেছি, 4 জনে গেছি ঘাস কাটার জন্য। সজীব মামা ছিল, রাকিবুল ছিল, আমি ছিলাম, তারপর আমাদের ক্যামেরাম্যান যে থাকে ও তো আমাদের সাথে থাকেই। তো 4 জনে গেছিলাম হচ্ছে, মূলত আমি গেছিলাম হচ্ছে দেখার জন্য, যেহেতু রোজার দিন। তো ওরা আমারে বলতেছিল যে আজকে তোমার ঘাস কাটার দরকার নেই, তোমার নেওয়ারও দরকার নেই, আমরা নিতেছি, তুমি থাকো আমাদের সাথে। তো এখান থেকে ঘাস কাটার পরে আমরা যাব হচ্ছে আমাদের অন্য জমিতে। আজকে আমাদের অনেক কাজ যেহেতু, তো আমরা এক একটা জমিতে যাব এবং আমাদের আঞ্চলিক ভাষায় বলে হচ্ছে আইল ঘাড়ি দেওয়া, মানে হচ্ছে জমির আইলকে কেটে সমান করে দেওয়া। এর কারণ হচ্ছে যখন আমি আইলটা কাটবো না, তখন ওই ঘাসের মানে সাইডে ঘাসগুলো থাকে, ওই ঘাসগুলো জমির ভিতরে ঢুকে যায়। তো এই কারণ হচ্ছে আমাদের এখানে আইল ঘাড়ি দেওয়া হয়, বা আইলের উপর থেকে যে অবাঞ্ছিত ঘাসগুলো থাকে সেগুলো আমরা কেটে নিয়ে আসি। তো আমরা যেহেতু অনেক মানুষ আজকে ঘাস কাটতে গেছি, তো তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে। তো আমরা এক ভ্যান ঘাস কাটছি। মামা বললো যে আর এক ভ্যান ঘাস আমি পরে কাটে নিয়ে যাবো, সমস্যা নেই, তোমরা আমাকে এই পর্যন্ত উঠাই দিয়ে চলে যাও। তো যাই হোক, আমরা মামার একটু হেল্প করতেছিলাম। তো মামার কাজ শেষ করার পরে আমরা মূলত যাব হচ্ছে আমাদের ঘাসের জমিতে। ওইখানে আমাদের, সরি ঘাসের জমি না, ওইটা আমাদের পেঁয়াজের জমি ছিল, যেখানে আমরা এখন পাট বুনবো। তো আমরা মামাকেও এই পর্যন্ত দিয়ে গেলাম এবং আমাদের কাজ শেষ করে গেলাম এখান থেকে। আমাদের কোদাল ছিল একটা। তো রাকিবুলরে বললাম যে মামার বাড়িতে কোদাল আছে, মামার কোদালটা আমরা নিয়ে আসছি। তো মামার কোদালটা এনে তো আমরা দুইজনে রওনা দিলাম হচ্ছে আমাদের মানে জমির দিকে। তো জমিগুলো হচ্ছে অনেক দূরে দূরে, আমাদের যাইতে হবে হচ্ছে অনেক দূরে। এখানে আসার পরে একটা জিনিস আমি অবাক হইলাম, সেইটা হচ্ছে আমাদের পুরাতন বাড়ির সামনে, আমাদের যে পুরান বাড়ি অনেক আপনারা দেখছেন যে আমরা তো নতুন বাড়িতে থাকি, পুরাতন বাড়ি এখানে আমার অন্য চাচারা থাকে। তো এখানে আসার পরে বাড়ির সামনে একটা পুকুর আছে। এই পুকুরটাতে গত কয়েকদিন আগে আমরা এখান থেকে মাছ টাছ ধরে ফেলছিলাম সব। তো এইখানে একেবারে মানে কি বলবো, পরিত্যক্ত পুকুর এখন, কারণ এই পুকুর থেকে সব মাছ ধরে ফেলা হয়েছে। এখানে একটা লোকরে দেখলাম যে বসে বসে সে কি যেন করতেছে। তো আমরা জানি এরা হচ্ছে হয় কেউ কাসিম ধরে, আর নাহলে কেউ কুইচা ধরে। এগুলো হচ্ছে কুচিয়া, মানে আমরা আঞ্চলিক ভাষায় কুইচা বলি। এই কুইচাগুলো উনি ধরতেছেন এখান থেকে। আমি অবাক হইলাম এখানে যে এই মানে একদম শুষ্ক মৌসুমে এখন এখানে উনি কুইচা পাইলো কই। তো আমি ওনার কাছে গেছিলাম, যাওয়ার পরে বললাম, ওনাকে জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কোথায়। উনি বললো ওনার বাড়ি চুয়াডাঙ্গা। আমাদের এখানে বিভিন্ন জায়গার থেকে লোকজন আসে এই এই শুষ্ক মৌসুমে কুইচা ধরার জন্য, তারপরে অনেকে কাসিম ধরে। তো আসার পরে ওনাকে আমি বললাম যে আপনি কি পাইছেন কিনা। তো উনি আমাকে ব্যাগ খুলে দেখাইলো, প্রায় ৬-৭ কেজির মতো উনি পাইছে। তো জিজ্ঞেস করলাম কত করে কেজি। তো উনি বললো যে ৪০০ টাকা বা ৩০০ টাকা আমরা এই কুচাগুলা বিক্রি করি। এগুলো যেহেতু চাষের না, একেবারে পিওরগুলা। আর এই কুচাগুলা খাওয়া যায়, এগুলো আপনারা জানেন, এটা হালাল, এটা হারাম না। তো আমি অনেকবার খাইছি, পাশের বাড়িতে রান্না করলে খাইতাম, আমাদের বাড়িতে এগুলো রান্না করে না। তো পাশের বাড়িতে যখন রান্না করতো, তো তারা আমারে বলতো, এবং আমাদের পুকুরে অনেক সময় ওটা পাইলে পাশের বাড়িতে বা অন্য কাউরে দিয়ে দিই, ওরা রান্না করলে আমি যাই খাই আসি, আমাদের বাড়িতে রান্না করে না। তো এরপরে আমরা ওইখান থেকে চলে গেছিলাম হচ্ছে আমাদের মেন আরেকটা জমিতে যাওয়ার পরে ওইখানে আমরা গেছিলাম হচ্ছে আইল গাড়ি দেওয়ার জন্য, আইল কাটার জন্য। কিন্তু ওইখানে যা দেখলাম যে না, ভুঁই তো চাষ দেওয়া দরকার জমি। তো তারপরে এখানে লোক ছিল, মানে ওনাদের এই যে বড় গাড়ি বলে আমরা, এই ট্রাক্টর। মূলত আমাদের জমি চাষ করে হচ্ছে সজীব মামা। কিন্তু সজীব মামা বললো যে বড় গাড়ি দিয়ে চাষ করলে ভালো হবে, কারণ জমিতে অনেক আবর্জনা ছিল। আপনারা এটা জানেন অনেকেই যে আমার অসুস্থতার কারণে আমি এবছর ওইখানে যাইতে পারি নাই, এত দূরে আমি আসতে পারি নাই। পরবর্তীতে এখানে এসে যে চাষ আমরা করছিলাম ওইটা অতটা ভালো হয় নাই, আপনাদেরকে আমরা দেখাইছি। তো ভাবলাম যে এই সুযোগে এই জমিটা একেবারে মানে ফ্রেশ করে ফেলাবো আজকে। তো বড় গাড়িটা নিয়ে আসছি, ওনাদেরকে দেখাই দিলাম যে এই জমিটা হচ্ছে মূলত একেবারে আপনি 2 চাষ দিবেন। প্রথমে 1 চাষ দিয়ে মাটিটার এক আলগা করে ফেলবেন, এবং পরের চাষ দিয়ে ধুলা ধুলা বানিয়ে ফেলবেন একবারে, জানি মাটি নিচ থেকে উঠে আসে। তো আমি ওনাকে যেরকমটা বলছি, আলহামদুলিল্লাহ উনি ওরকমটাই করে দিছে, এবং লোকটা খুব দক্ষ আমি যতটুকু দেখলাম। বড় গাড়ির আগে পরে আমি চাষ দিয়ে আইছি, বা আব্বা দিয়ে আইছিল, কিন্তু আব্বারে ওনারা ভুংভাং বুঝাই দিছে। তো এই কারণে হচ্ছে আমি মানে অতটা বিশ্বাস করতে পারি নাই প্রথমে। তারপরে ওনারা আমি নিজে গাড়িতে উঠে বলছিলাম যে আপনি টাকা বেশি নেন সমস্যা নাই, কিন্তু আমাকে একবারে মানে মাটিটারে ফ্রেশ করে দিবেন, যাতে এখানে কোনো ঘাস না থাকে আর না হয়। তো এবছর আমরা চিন্তা করছি এই জমিতে, যেহেতু আমাদের এখান থেকে ঘাস নিতে অনেক দূর, মানে আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না যে এত দূর থেকে কত কষ্ট করে আমাদের নিতে হয়। তো যেহেতু আমাদের মানে খামারের আশপাশ দিয়ে এবার আমরা অনেক ঘাস বুনছি এবং লাগাইছি, সেহেতু আমরা এত দূরে আর ঘাস লাগাবো না। তো ভাবলাম অনেকের কাছে পরামর্শ নিলাম,
যারা একটু অভিজ্ঞ যে এখানে কী চাষ করা যায়। যেহেতু পাট চাষ করব না আমরা, পাট আমাদের দ্বারা হবে না, কারণ পাট আমরা মোটামুটি প্রায় 1 বিঘার মতো পাট আমরা বুনছি, আর এত পাট আমাদের মানে সময় নেই এত চাষ করার। তো উনরা বললো যে বাড়ির আশেপাশের লোকজন তারাও বললো যে তিল বুনতে আর কি। তিল চিনেন কিনা আপনারা জানি না, তিল বুনতে। তো আমরা চিন্তা করছি যে উপরের খণ্ডে আমরা হচ্ছে এখানে যেহেতু 100 বিঘার মতো, 1 বিঘা 5 কাঠা, আমাদের এখানে 52% বিঘা। তো এখানে উপরের অংশটাতে আমরা হচ্ছে ঘাস বুনে দেবো কিছু, এবং নিচের যে অংশটা আছে এখানে, নিচের অংশটাতে প্রায় 12 কাঠা জমি আছে এখানে। তো এই 12 কাঠা জমিতে আমরা ঘাস বুনবো, সরি নিচের জমিতে হচ্ছে আমরা তিল বুনবো, উপরের জমিটুকুতে আমরা হচ্ছে এখানে 8 কাঠা আর 3 11 কাঠা, 11 আর নিচে হচ্ছে 12, 23 কাঠার মতো এখানে আছে। তো নিচের খণ্ডে হচ্ছে এই যে নিচের যে খণ্ড দেখতে পাচ্ছেন, এই নিচের খণ্ডে হচ্ছে তিল বুনবো ইনশাআল্লাহ। তো ভিডিওর শুরুতে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কার রিজিক কোথায় লিখে রাখেন এটা আসলে বলা মুশকিল। এবং ওই লোকটাকে আমি দেখে আজকে অবাক হয়েছি, এই ভিডিওতে এটা উল্লেখ করার চেষ্টা করলাম এই জন্যই যে ওই লোকটাকে আমি দেখলাম যে ওই লোকটা এখানে মাটির ভিতরে আল্লাহ তাআলা কীভাবে মানুষের রিজিক লিখে রাখছেন। ওই লোকটা কোথায় বাড়ি, ওনার বাড়ি চুয়াডাঙ্গা। এই চুয়াডাঙ্গা থেকে উনি আসছেন এখানে একটা সে বাজারে ভাড়া থাকেন, এবং সেখানে উনি এলাকায় এলাকায় যায় কুচা মাছ ধরেন এবং বাজারে বিক্রি করেন। আমাদের এখানে যদিও বাজারে বিক্রি হয় না, ওনারা ওনাদের অঞ্চলে সম্ভবত নিয়ে যান, আমাদের এখানে কেউ এরকম খায় না আর কি। এগুলা হালাল, যদিও আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন বিষয়টা, কিন্তু এটা সম্পূর্ণ হালাল, কুইচা খাওয়া সম্পূর্ণ হালাল। কিন্তু ওনাদের ধরার যে টেকনিকটা, কেঁচো দিয়ে ধরে, এটা মানে এটা আমার কাছে পছন্দ হয় না। আর যদিও আমি যেগুলো খাইছি ওইগুলো আমরা কেঁচো টেচো দিয়ে ধরি নাই, আমরা হচ্ছে বিভিন্ন সময় মাছ মারার সময় ধরছি, এবং আমাদের পুকুর খনন করার সময় এগুলো আমরা পাই, তখন ধরছি। এবং মাটির ভিতরে কাদার ভিতরে যখন আমরা গর্ত করি মাছ ধরার জন্য তখন পাই ওইগুলা। কিন্তু এই কেঁচো দেওয়া মাছ ধরা আমি এখনও পর্যন্ত খাইনি। তো আলহামদুলিল্লাহ, আমি ওনাদেরকে যেভাবে বলছিলাম জমি চাষ দিতে, ওনারা সেইভাবেই করে দিয়েছেন, একেবারে ফ্রেশ করে ফেলছেন জমি। পরে আমি মাটি চেক করলাম যে না, একেবারে মাটিও দেখলাম যে ঝরঝরা একবারে পুরা। তো আমি যেহেতু এত দূরে গেছি, টাকা নিয়ে যাইনি, আমার উদ্দেশ্য ছিল হচ্ছে জমির আইল কোপানো, কিন্তু এখন টাকা তো ওনাদের দিতে হবে। আমি প্রায় 1-1.5 কিলোমিটার দূরে চলে আসছি বাড়ি থেকে। তো ওনারে বললাম যে আমার কথা বললেন, ওই রাস্তার ওই দিকে যায়, ওনারা তো মেন রোডে যাবে, যেহেতু মেন রোডের পাশেই আমাদের বাড়ি। ওনাকে বলছিলাম, তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের বাড়ি থেকে নিয়ে যাবো। উনি চিনলো পরে আর কি, আমি বলার পরে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে নিয়ে যাবো। তো এই ছিল আমাদের ভিডিও, আমাদের জন্য দোয়া করবেন।